নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, এখন তো তোমরা সবাই জানো, রোজ রোজ বলার কিছু দরকার নেই। এখন শীতের সময়, এখন পিঠেপুলির সময়, সব বাড়িতেই কম বেশি পিঠেপুলি হয়। তো আমি আজকে একটা তোমাদের দুর্দান্ত স্বাদের পিঠে করে খাওয়াবো। তোমরা আগে খেয়েছো বা তোমরা নিজেরাও হয়তো বাড়িতে বানিয়ে করেছো বা বানাতে জানো, কিন্তু আমি কেমন পদ্ধতিতে বানাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, আমি আগে থেকে এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি এটা একটু বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটাতেও বাটতে পারো, যেমন ইচ্ছা বেটে নিয়েছি। এবার এর সঙ্গে আমি দেখো কি কি মেশাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি এখানে যতটা পরিমাণে চালটা বেটে নিয়েছি আমি ঠিক ততটা পরিমাণেই দেবো এতে ময়দার গুঁড়ো। দিচ্ছি আমি এতে স্বাদ মতন লবণ। তো এবার দেখো, এটা আমি হালকা হালকা জল দিয়ে এটাকে একদম একটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে ব্যাটারটা ভালো করে। তো দেখো এমনি আটার এইটা ব্যাটারটা আমি এইভাবে গুলে রেখে দিয়েছি, ঠিক এরকম হবে। দেখো এইভাবে গুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি আগে থেকে দুটো নারকেল কুড়ে রেখে দিয়েছি। আর এটা এখানে আমি এটা এই খেজুরের পাটালি নিয়েছি। আমি এই দুটোকে একটুখানি নারকেল ছাই করে নেবো। আমি নারকেল ছাইটা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নারকেল ছাইটা পুরো রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো। একটা থালার মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো। আর দেখো, এখানে এটা আমি খুলে রেখেছিলাম, এটাও ততক্ষণ রেডি হয়ে গেছে। এবার দেখো কি করতে হবে, তারপর আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, নারকেল ছাইটা আমি ঢেলে নিয়েছি, নারকেল ছাইটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি ওটা ভাজার জন্য। আর তার আগে দেখো এখানে আমি 1 লিটার মতন দুধ বসিয়ে দিয়েছি। ভালো করে দুধটা দেখছো ফুটে ফুটে কত ঘন হয়ে গেছে। পাশে সাইডে দেখো সর পড়ে গেছে। এবার আমি দিচ্ছি দেখো 4-5টা এলাচ আমি ফাটিয়ে রেখে দিয়েছি আগে থেকে। একটু ভালো করে এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে ফুটতে দেবো। আর তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছি। দেখো এখানে তেল গরম হয়ে গেছে। এবার দেখো আমি কি করছি, অল্প অল্প করে ব্যাটারটা নেবো হাতার মধ্যে। আর এখানে দেখো নারকেলের এইগুলো আমি এরকম করে গোল গোল করে চ্যাপটা করে রেখে দিয়েছি। এইগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আস্তে আস্তে তোমরা তেলের মধ্যে এইভাবে ঢেলে দেবে। তো দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে ফুললে। এটা আপনি ফুলে যাবে, ফুলে গেলে আপনি ঠেলে উঠবে। এইভাবে দেখো, এইভাবে কেমন ফুলে উঠছে দেখো, বুঝতেই পারছো তোমরা। তবু তোমাদেরকে দেখিয়ে দেই সাইড করে, একটু দেখো ফুলে উঠেছে। আর এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবে, হাইতে রাখবে না, তাহলে হাইতে রাখলে জিনিসটা ভিতর থেকে কাঁচা হয়ে থাকবে। দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। তো এইবার আমি এটা তুলে নিয়ে তোমাদেরকে একটু লাল করে তুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে তোমাদের সুবিধার জন্য আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে। যতবার তোমরা দেবে, তোমরা ব্যাটারটাকে একবার এইভাবে ঘুরিয়ে নেবে নিয়ে আবারও দেখাচ্ছি। দেখো হাতার মধ্যে অল্প করে নেবে, এইভাবে নিয়ে একটা নারকেলের এইটা নেবে, নিয়ে হাতের মধ্যে ভালো করে আমাকে ডুবিয়ে দেবে। এভাবে দিয়ে দেবে। এটা হয়ে গেলে আপনি ঠেলে উঠবে। দেখো আমি আবারও একটা ভেজে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা আপনি ফুলে ঠেলে উঠেছে। তো আমি এইভাবে কতগুলো, আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো টু মিডিয়ামেই রেখেছি। তোমাদেরকেও বলছি গ্যাসের ফ্লেমটাকে তোমরা লো টু মিডিয়ামে রাখবে। আর আমি তাহলে কতগুলো ভেজে নিয়ে তারপরে এগুলোকে দুধে দিতে হবে। তো ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি পিঠেগুলো সব ভেজে নিয়েছি। এগুলো গোল গোল পুরো প্রায় একদম সব গোল হবে না, এরকমই হবে, একটু কম বেশি গোল লম্বা এরকম হবে। তো দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ পুরো ফুটে গেছে, দুধ একদম ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো তোমরা বুঝতেই পারছো আমি এটা কি বানিয়েছি। এটা বানিয়েছি আমি দুধ বকুল পিঠে। তো তোমরা বন্ধুরা একবার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে দেখো। দেখতে যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এই নতুন ধরনের দুধ বকুল পিঠে তোমাদের কেমন লাগলো দেখতে। আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যেমন আরও অন্য লোকদের ভিডিও যেমন দেখো একটু ধৈর্য ধরে। যদি আমাদের ভিডিওগুলো ছোট আমরা ইউটিউবার যারা নতুন উঠছি, আমাদের ভিডিওগুলো যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলে আমরাও ওদের মতন একটু আগিয়ে বাড়তে পারি। তোমরাই তো আমাদের সব, তোমরা না হলে, তোমাদের ভিউজ না হলে আমরা কোথায় যাব বলো। তো আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করো আর ফলো দিও। আর বন্ধুরা আমি ইনস্টাতেও আছি, ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আজ তাহলে এই পর্যন্ত। যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ। আর তোমাদের বন্ধুরা আবারও বলছি, অনুরোধ করছি, তোমরা তো আরও সবাই বড় বড় ইউটিউবারদের ভিডিও তোমরা দেখো। যদি আমরা ছোট ইউটিউবার, যদি আমাদের ভিডিওটা একটু দয়া করে ধৈর্য ধরে কষ্ট করে দেখো তাহলে আমরাও একটু এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।